জনতা কি হবে? বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। কারণ শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত অনেকেই বিভ্রান্তির মধ্যে থাকে। কোন জনগণ হযরতে আমিরে মাবিয়ার পক্ষ দেন, কোন জনগণ হযরতে ইমাম হাসানের পক্ষ দেন, কোন জনগণ হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর যিনি বুজরুগ সাহাবী রাসূল ছিলেন তিনার পক্ষ দেন। এইভাবে জনতার মধ্যে একটা ভাগ সৃষ্টি হয়ে গেল। তারপরে ইমামে হাসান, তারপরে আমিরে মাবিয়া বসে একটা এমন সন্ধি করলেন, এমন চুক্তি করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিবারাকাতি বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা ওয়া আহলাল বাইতি ওয়াত-তাহিরুকুম তাতহীরা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একবার আস্তে আস্তে দরুদে মুবারাকা পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন মা'দানি জুদি ওয়াল কারাম মানবাল ইলমাল হিলমাল হিকাম ওয়া আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। সাল্লু আলাইহি সাল্লাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা, গুণকীর্তন, পূজা অর্চনা সেই মহান রব্বুল আলামিনের নিমিত্তে। তিনার পরে পরে হাজারো কোটি কোটি বেশুমার দরুদ শরীফের নজরানা আকা মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে মিলে বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামাঈন ইকরাম, আজ মুহররমুল হারাম মাসের 8 তারিখ, কাল 9 তারিখ, পরশু 10 তারিখ। তো এই মুহররমুল হারাম মাস যেই কারণে পরিচিত সেটা হলো কারবালার প্রান্তর, কারবালার ময়দানের জন্য। এই কারবালার ময়দানে অনেকেই যুদ্ধ বলে, অনেকেই জুলম অত্যাচার বলে। যে এই কারবালার প্রান্তরে আহলে বাইতের উপরে অত্যাচার করা হয়েছিল, জুলম করা হয়েছিল। আবার কিছু নামনেহাদ ওলামা বলে কারবালার প্রান্তরে যুদ্ধ হয়েছিল। তো মুআজ্জাজ সামাঈন ইকরাম, আমাদেরকে খতিয়ে ইতিহাস দেখতে হবে যে আসলে এই কারবালার প্রান্তর কেন সংগঠিত হয়েছিল। আসলে কি সেটা যুদ্ধের কারণ ছিল, না আহলে বাইতের উপরে জুলম অত্যাচার ছিল? সর্বপ্রথম একটা হাদিস, যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে আল্লাহর কাছ থেকে কোরআন নিয়ে এসেছি, তোমাদেরকে উপহার স্বরূপ কোরআন নিয়ে এসে তোমাদেরকে দিয়েছি। জান্নাতের সুসংবাদ আমি তোমাদেরকে নিয়ে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহর কাছ থেকে নিয়ে এসে আমি তোমাদেরকে দিয়েছি। তোমাদেরকে সঠিক পথ, হেদায়েতের পথ তোমাদেরকে আমি দিয়েছি। কিসের জন্য? আল্লাহর কাছ থেকে নিয়ে এসে আমি তোমাদেরকে দিয়েছি। এর একটা বিনিময় থাকে। মানুষ যখন যে কোনো কাজ করে তার বিনিময়ে সে কোনো উজর পায়। যেমন আমি এখানে আপনাদের এখানে নামাজ পড়াচ্ছি, ইমামতি করছি, এটা একটা আল্লাহর ঘরের খিদমত করছি বলে আপনারা নজরানা স্বরূপ আমাকে বেতন দেন, উজর স্বরূপ আমাকে বেতন দেন। তেমনি আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সব ওয়াহি, সত্য, দিন, ইসলাম, কোরআন, এই সমস্ত জিনিস যে আমাদেরকে নিয়ে এসে দিয়েছেন, এর বিনিময়ে এর উজর আমাদেরকে বলেছেন কি আমার পেয়ারারা শোনো, আমি এর কোনো বিনিময় চাই না, এর কোনো উজর চাই না, এর কোনো দাম চাই না। যদি এর কোনো বিনিময়, এর পরিবর্তে কোনো উপহার আমাকে দিতে চাও, তাহলে মাম্মা তাআলা হুব্বি আলা আলী মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মানে আমার আল আওলাদকে তোমরা ভালোবাসো। কান সুবহানাল্লাহ। এটাই হলো তোমাদের প্রতি আমার বিনিময়, যা তোমরা আমাকে উজর দিবে, এটাই হবে উজর, যে আমার আহলে বাইতের সাথে তোমরা মহব্বত করবে, আমার আওলাদের সাথে তোমরা ভালোবাসা রাখবে। কারণ আমার নবী মুস্তাফা আল্লাহু তাবারক তাআলার দিকে, আসমানের দিকে তাকিয়ে বলেছিলেন, ইলাহা রাব্বুল আলামিন হাউলাই আহলে বাইতি, এই সব হচ্ছে আমার আহলে বাইত। আলী হচ্ছে আহলে বাইত, ফাতিমা হচ্ছে আহলে বাইত, ইমাম হাসান, ইমাম হুসাইন হচ্ছে আহলে বাইত। ইলাহা রাব্বুল আলামিন এই 5টা তাজ হচ্ছে আহলে বাইত। এদের সাথে যে ভালোবাসবে তাকে তুমি ভালোবাসো। কান সুবহানাল্লাহ। আর এদের সাথে যে বুগজ করবে, যে দুশমনি করবে, আল্লাহ পাক বলে হাদিসে কুদসির মধ্যে যে সে জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এই জন্য আমরা আহলে বাইতের সাথে মহব্বত করি, ভালোবাসা করি। এবার আসুন ইতিহাস দেখুন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আমার নবীর প্রথম ভবিষ্যৎবাণী হচ্ছে খেলাফতে রাশেদা থাকবে
30 বছর। কত বছর? 30 বছর। তারপরে 30 বছর পর বানু উমাইয়াদের হাতে এই খেলাফত চলে যাবে। তখন আর খেলাফত থাকবে না, তখন বাদশাহী চলে আসবে। এটা আমার নবী যখন হায়াত ছিলেন তখনই বলে গেছেন, আর যখন ইমামে হাসান ছোট ছিলেন তখন এই খবরটা দিচ্ছেন, আর বলছেন এই যে আমার শাহজাদা ইমামে হাসান এ এমন একটা সলহ করবে, সন্ধি করবে, যে বিশাল বড় এই কওমে মুসলিম ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। তাই হলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতে বসলেন। তিনার পরে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতে বসলেন। তিনার পরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতে বসলেন। তিনার পরে হযরতে আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম খিলাফতে বসলেন। তিনার পরে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতে বসলেন। এবার খিলাফত খলিফা মুআজ্জাজ সামাইন ইকরাম খলিফা হচ্ছেন, ইয়ানি পুরো দুনিয়ার মধ্যে, পুরো ওয়ার্ল্ডের মধ্যে একজনই তখন খেলাফত চলতো ইসলামিক মামালিকার মধ্যে। এই ইসলামিক যেমন আমাদের 57টা দেশ আছে, এই 57টা দেশের মধ্যে একটাই খলিফা হতো, আর সেই খলিফা তখন হযরতে আবু বকর, হযরতে উমর, না তো হযরতে উসমান, না তো হযরতে আলী, ইমামে হাসান। তারপরে খলিফা ওখান থেকে শেষ হয়ে গেল, তারপরে বাদশাহীর যুগ চলে আসলো। তখন নিজ নিজ দেশের নিজ নিজ এলাকার সে বাদশাহ হয়ে গেল সব। তো মুআজ্জাজ সামিন ইকরাম হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 2.5 বছর খিলাফত করেছেন। তারপরে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 10 বছর খিলাফত করেছেন। তারপরে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 12.5 বছর খিলাফত করেছেন। তারপরে হযরতে আলী কাররামুল্লাহু ওয়াজহুল কারীম তিনার হয়তো 3.5 বছর কিংবা 4.5 বছর তিনি খিলাফত করেছেন। তারপরে খলিফা হয়েছিলেন। তারপরে ইমামে হাসান 6 মাস খিলাফতের আসনে বসেছিলেন। এবার এইদিকে যখন খিলাফতে হযরতে ইমামে হাসান বসলেন, ইমামে হাসান তখন হযরতে আমিরে মাবিয়া, তিনি মুলকে শামের হযরতে উমরের কাল থেকে গভর্নর ছিলেন। কোথাকার? মুলকে শামের। শাম দেশের যখন গভর্নর আমিরে মাবিয়া ছিলেন, হযরতে আমিরে মাবিয়া একজন কাতিবে ওহী, ইয়ানি আল্লাহর ওহী নাজিল হতো আর তিনি কোরআন লিখতেন, ওহী লিখতেন। তিনি হচ্ছেন হযরতে আবু সুফিয়ানের পুত্র, এমনকি আমার নবীর সম্পর্কে সালা হন। यानी हजरते आमिरे माबियार बोनेर साथे आमार नबी मुस्तफा सल्लल्लाहु आलैहि वसल्लम विवाह करेছিলেন, তার জন্য সম্পর্কে শালা হন। এবারে আমিরে মাবিয়া ছিলেন গভর্নর, প্রায় 20 বছর ধরে গভর্নর হওয়ার পরে যখন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম ইন্তেকাল করলেন, শহীদ হয়ে গেলেন কোথায়? কুফা শহরে। কুফাতে তিনার পার্লামেন্ট ছিল, কুফাতে মিউনিসিপ্যালিটি ছিল, সেখানেই বসে হযরতে ইমাম আলী মাকাম হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম সেখান থেকেই দেশ চালাতেন বসে। কোথা থেকে? কুফা থেকে। তো সেই কুফার লোকেরা তিনার প্রতি যাই হোক ই করে শাহাদাত বরণ করলেন। হযরত আলী যখন শাহাদাত বরণ করলেন তখন এবার 3 জন খলিফা দাবি করলেন। একজন খলিফা দাবি করলেন হযরতে আমিরে মাবিয়া, যে আমি আজ যদি খেলাফত পাওয়ার যোগ্য যদি হই তাহলে আমি আছি, কারণ আমি কাতিব ওহী, আমি আজ 20 বছর ধরে আমি গভর্নর হয়ে আছি, তাহলে খেলাফত পাওয়ার যোগ্য আমি। তখন হযরতে আমিরে মাবিয়া এলান করে দিলেন আমি হলাম আজ থেকে খলিফা। তারপরে এদিকে মদিনা মুনাওয়ারায় রুলস যেমন আল্লাহর নবী ঘোষণা দিয়ে গিয়েছিলেন, সেই রুলস পালন করতে গিয়ে ইমাম হাসান বললেন আমি হলাম খলিফা। তারপরে এইদিকে মক্কার বুকে হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এলান করে দিলেন আমিও হলাম খলিফা। এই 3 জন দাবিদার খলিফা হলেন। এবার একটা এই মুমালিকের, এই মুসলিম দেশের যদি খলিফা 3 জন থাকে তাহলে কে কার বায়েত হবে, তাহলে পাবলিক কি হবে, জনতা কি হবে, বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে। কারণ শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত অনেকেই বিভ্রান্তির মধ্যে থাকে। কোন জনগণ হযরতে আমিরে মাবিয়ার পক্ষ দেন, কোন জনগণ হযরতে ইমাম হাসানের পক্ষ দেন, কোন জনগণ হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর যিনি বুজরুগ সাহাবী রাসূল ছিলেন তিনার পক্ষ দেন। এইভাবে জনতার মধ্যে একটা ভাগ সৃষ্টি হয়ে গেল। তারপরে ইমামে হাসান, তারপরে আমিরে মাবিয়া বসে একটা এমন সন্ধি করলেন, এমন চুক্তি করলেন, যেই সন্ধির কারণে এই জনগণ যে বিভ্রান্তির পথে ছিল সব এক হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। যার ভবিষ্যৎবাণী আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই বাল্যকালে যখন ইমাম হাসান বাল্যকালে ছিলেন তখনই এই ভবিষ্যৎবাণী দিয়েছিলেন। এমন একটা বিভ্রান্তির মধ্যে মুসলিম দেশগুলো পড়ে গিয়েছিল যে ইমাম হাসান সন্ধি করলেন। কেমন সন্ধি? আমিরে মাবিয়া আপনি হচ্ছেন বুজরুগ সাহাবী, একজন কাতিবে ওহী, আমি হচ্ছি নবীর নওয়াসা, আমি হচ্ছি নবীর নাতি, আমার বয়স আছে, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার খিলাফত
খিলাফত, আপনাকে সবাই খলিফা নির্বাচন করবে, সবাই আপনাকে খলিফা মানবে, কিন্তু আপনার ইন্তেকালের পরে ইমামে হাসানকে খিলাফত দিয়ে দিতে হবে। জনগণের একমত, এক রায়, যত জনগণ ছিল সকলের একমত ছিল, এক রায় ছিল যে ঠিক আছে, যদি ইমাম হাসান এখন খলিফা হতে না চায় তাহলে আমিরে মাবিয়া যিনি কাতিবে ওয়াহি তিনি যখন জীবিত আছেন তিনি এখন খলিফা হয়ে থাকবেন, তারপরে তিনার পরে তিনি যখন ইন্তেকাল করে যাবেন তিনার পরে ইমামে হাসানকে খিলাফতের আসনে বসানো হবে, খলিফা নির্বাচন করা হবে। সব জনগণ একমত, একই রায় দিলেন, কোনো সন্দেহ থাকলো না, কোনো ঝামেলা থাকলো না, কোনো ত্রুটি থাকলো না। এবার 40 বছর ধরে যেই গভর্নর থাকে, 20 বছর ধরে যেই গভর্নর থাকে, তার যদি 5টা ছেলে থাকে, একটা ছেলে আইয়াসি হয়ে যায়, একটা ছেলে বেপরোয়া হয়ে যায়, একটা ছেলে তার নাজায়েজের মতন কাজ করে। যেমন হযরতে নূহ আলাইহিস সালামের এক সন্তান কেনান যে কুফর করেছিল, সে ডুবে মারা গিয়েছিল, অমনি এই সাহাবীর দরবারে এই সাহাবীর অংশ থেকে এক সন্তান জন্মগ্রহণ করে যার নাম ছিল ইয়াসিদ। তার মতো আইয়াস, তার মতো জুয়াখোর, তার মতো নেশাখোর, কারণ বাপের যখন সম্পত্তি থাকে বেটা অহংকারে সেই বাপের সম্পত্তিকে তহস নহস করার চেষ্টা করে। ইয়াসিদ ছিল সেই রকম সন্তান, তার বড় সন্তান ছিল হযরতে আমিরে মাবিয়ার, সে আইয়াসি ছিল, সে জুয়াখোর ছিল, সে জেনাখোর ছিল, সে জানি ছিল, যত রকম বদফাস কাজ হতো সে বাপের আন্ডারে, বাপের ওই ওজন দেখে, বাপের শক্তি দেখে সে নিজ রাজ্য এরকম কায়েম করত, জেনা করত, ফাঁস করত, জুয়া খেলতো, ক্লাবে যেত, ডান্স করত, বিভিন্ন ধরনের শয়তানির আড্ডা তার মধ্যে ছিল। এবার সে একটা চক্রান্ত করলো, বাবা বৃদ্ধ হয়ে আসছে, বাবা বৃদ্ধ হয়ে আসছে, হযরতে আমিরে মাবিয়া বৃদ্ধ হয়ে গেছেন, জানি না আর কতদিন থাকবে, জানি না কতদিন তিনি খিলাফতে থাকবেন, তিনি মারা যাওয়ার পরে পরেই এই খলিফা আবার ইমামে হাসান হয়ে যাবে। তার মধ্যে ওই কুচক্রান্ত, শয়তানের চক্রান্ত তার মাথার মধ্যে ফেলে দিল। ইয়াজিদ করলো কি, এমনই একটা বাহানা করে, কোন বাহানা করে, বহু রকম চেষ্টা করে ইমাম হাসানকে বিষ পান করিয়ে শহীদ করে দিলেন। ইমাম হোসেন শাহাদাত বরণ, ইমাম হাসান শাহাদাত বরণ করলেন কোথায়? ওই কুফার শহরে। কুফাতেই ছিলেন ইমাম হাসান, সেখানে বিষ পান করিয়ে দেওয়া হলো। একবার নয়, দুইবার নয়, কোন রিওয়ায়াতে আছে 6 বার বিষ পান করানো হয়েছিল, আবার কোন রিওয়ায়াতে আছে 9 বার বিষ পান করানো হয়েছিল। এবার বিষ পান করিয়ে ইমাম হাসান শাহাদাত বরণ করলেন। এরপরে আমিরে মাবিয়া কিছুদিন পর ইন্তেকাল করে গেলেন। এবার হযরতে আমিরে মাবিয়া যখন ইন্তেকাল করে গেলেন, চুক্তি অনুযায়ী, সন্ধি অনুযায়ী আমিরে মাবিয়ার পরে খিলাফত কে পেতেন? ইমামে হাসান। তো ইমামে হাসান তো নাই, তিনি তো শাহাদাত বরণ করে গেছেন। তিনার পরেই চুক্তিতে ছিল যে আহলে বাইতদেরকে খিলাফত অর্জন করে দিতে হবে। তো ইমাম হাসানের পরে ইমাম হুসাইন ছিলেন তার দাবিদার, ওই খিলাফতের দাবিদার। তো ইয়াজিদ করলো কি, ইয়াজিদ করলো কি, সেই সঙ্গে সঙ্গে জবরন জবরদস্তি সেই শামের সেই তাখতাতে বসেই অ্যালাউন্স করে দিল যে পুরো সকল মুসলিম দেশগুলোতে অ্যালাউন্স করে দাও, যত যেখানে গভর্নর আছে সমস্ত গভর্নরকে অ্যালাউন্স করে দাও যে আজ থেকে খিলাফত, আজ থেকে খলিফা হযরতে আমিরে মাবিয়ার বড় সন্তান ইয়াজিদ হলো। আজ থেকে ইয়াজিদ এই খিলাফতের সরদার, আজ খলিফা হবে ইয়াজিদ। এই বলে যখন অ্যালাউন্স করে দিলেন, চতুর্দিকে সমস্ত গভর্নররা মেনে নিল যে হযরতে আমিরে মাবিয়া আজ খলিফা আছে। তারপরে কি হলো, সকল দেশে দেশে গভর্নরদেরকে অর্ডার করা হলো যে তোমরা নিজ নিজ দেশে যত জনগণ আছে ইয়াজিদের বায়াত করাও। গভর্নর বলতে যেমন আমাদের বুঝতে পারবেন যে আমাদের দেশে যেমন মন্ত্রী থাকে, মুখ্যমন্ত্রী, আর প্রধানমন্ত্রী থাকে দিল্লিতে। দিল্লি থেকে পুরো ভারতবর্ষকে প্রধানমন্ত্রী কন্ট্রোল করে, তার মধ্যে তার হুকুম আছে কোথায়? মুখ্যমন্ত্রীদের কাছে। এইভাবে যখন ইয়াজিদ পুরো খলিফা ছিল, পুরো দেশে দেশে যত মুসলিম মামালিক ছিল, মুসলিম দেশগুলো ছিল, সমস্ত দেশের গভর্নর কাছে অর্ডার চলে গেল যে যত জনগণ আছে সমস্ত জনগণকে বলে দাও যে ইয়াজিদের যেন বায়াত হাসিল করে, ইয়াজিদকে যেন খলিফা মানে, সকল নিজ নিজ হাত ইয়াজিদের হাতে যেন বায়াত হয়ে যায়, মরিদ হয়ে যায়, ইয়াজিদকে যেন খলিফা মেনে নেয়। সবাই তাই করলো, সমস্ত গভর্নর তাই করলো। এবার মদিনার গভর্নর, যে মদিনাতে গভর্নর ছিল, মদিনার গভর্নর সমস্ত লোককে বলল যে হযরতে আমিরে মাবিয়া ইন্তেকাল করেছেন, তিনার পরে পরে জবরদস্তি আর ইয়াজিদ, তিনার বড় সন্তান ইয়াজিদ খলিফা হয়ে তাজকে সে কবজা করে নিয়েছে। এখন সে চাইছে যে সমস্ত পাবলিক জনতাকে বলছে যে তোমরা সবাই, জনতা সবাই ইয়াজিদের হাতে হাত রেখে বায়াত হয়ে যাও। তারপরে যখন ইনি বললেন, মদিনার গভর্নর ইমাম হুসাইন বললেন আমি তো ইয়াজিদকে ভালো করে চিনি, আমি তো ইয়াজিদকে ভালো করেই জানি। ইয়াজিদ একজন ফাহাশ, একজন আইয়াসকার, একজন মদ সারাবি,
একজন জানি, আমি তার হাতে বায়াত হব না। তিনি ইনকার করলেন। ইমাম হুসাইন যখন ইনকার করলেন, তারপরে সেই মদিনার গভর্নর আবার বললেন কি দেখো হয়ে যাও, না হলে ইয়াজিদ কিন্তু ভালো মানুষ নয়, হয়তো সে জুলম অত্যাচার করতে পারে, আমার উপরে জুলুম অত্যাচার করতে পারে। তখন সেখানে একটা ইয়াজিদের জাসুস ছিল মারওয়ান, সে বলল যদি ইমাম হুসাইন যদি ইয়াজিদের হাতে বায়াত না হয় তাহলে তাকে কতল করে দাও। যখন এই কথা বলল তখন মদিনার গভর্নর বলল খবরদার, এই কথা তুমি মুখে জবানে আনবে না, কারণ তিনি হচ্ছেন আহলে বায়াত, তিনি হচ্ছেন নবীর নওয়াসা, তিনি হচ্ছেন নবীর নওয়াসা, তিনার প্রতি কোনো জুলম করা যাবে না। হযরত ইমাম হুসাইনকে বললেন, সেই মদিনার গভর্নর না তিনি বললেন যে ইমাম হুসাইন আপনি এক কাজ করুন, আপনি হয় ইয়াজিদের হাতে বায়াত হয়ে যান, নচেত আপনি এই মদিনা ছেড়ে কোথাও চলে যান, নচেত মদিনার উপরে সে হামলা করবে। হযরত ইমাম হুসাইন, সেই মাসটা ছিল শাবান মাস, তারপরের মাসটাই রোজার মাস পড়বে। ওই শাবান মাসে হযরত ইমাম হুসাইন তার পরিবারবর্গকে নিয়ে শুধু মদিনাতে রাখলেন, তিনার বেটি সুগরাকে আর একজন ইমাম হাসানের বেওয়া স্ত্রীকে সেখানে রেখে মদিনাতে রেখে তিনারা মক্কার দিকে চলে আসলেন, আমার নবীর কবর জিয়ারত করলেন। সংক্ষেপের মধ্যে ঘটনা বলে যাচ্ছি। তারপরে সেখান থেকে মক্কার মধ্যে চলে আসলেন, মক্কাতে সারা মাস রোজা রাখলেন। সারা মাস রোজা রাখার পরে মক্কাতে ছিলেন তখন গভর্নর হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের, তিনি হচ্ছেন একজন বুজরুগ সাহাবী। তিনি বললেন কি হুজুর ইয়া আলী মাকাম, আপনি এখানে মক্কার মধ্যে থাকুন, কারণ ইয়াজিদ মক্কার উপরে অত্যাচার করতে পারবে না, মক্কার উপরে কোনো জুলুম করতে পারবে না, কারণ মক্কাতে কতল করা যুদ্ধ করা হারাম আছে, এখানে কোনো যুদ্ধ করা চলবে না, এখানে কোনো কতল করা চলবে না, এটা ইয়াজিদ ভালো করে জানে, তো আপনি এখানে মক্কাতেই থাকেন। হযরত ইমাম হুসাইন মক্কাতেই থাকতে লাগলেন, আরামের মধ্যে থাকতে লাগলেন, 30টা রোজা রাখলেন। তারপরে ঈদের পরের দিন যখন খবর পেল কুফাবাসীরা খবর পেল, কুফাবাসীরা ছিল হযরত আলীকে চাহনেওয়ালা, হযরত আলীকে মাননেওয়ালা, কারণ সেখান থেকে হযরত আলীর খিলাফত চলতো, হযরত আলীর পার্লামেন্ট ছিল ওই কুফা শহরে। হযরত আলীর ইন্তেকালের পরে ইমাম হাসান সেখানে খিলাফত চালাতেন। হযরত ইমাম হাসান ইন্তেকাল করার পরে সেখানে অন্য একটা গভর্নর ছিল। তারপরে সেখানকার যখন জনতা যখন শুনতে পেলেন যে ইমামে হুসাইন ইয়াজিদের হাতে বায়াত হয়নি, তিনি বায়াত হবেন না, এটা যখন ইকরার করে দিয়েছেন, তখন কুফাবাসীরা বলল যে আমরাও ইয়াজিদের হাতে বায়াত হব না, আমরা ইয়াজিদের হাতে বায়াত হব না। তখন ঈদের পরের দিন একটা নয়, দুইটা নয়, 300 খানা চিঠি চলে আসলো ইমাম হুসাইনের কাছে। ইমাম হুসাইন তো খামোশ বসে আছেন মক্কাতে, কোনো জুলুম নাই, কোনো অত্যাচার নাই, কোনো বাগাবাত নাই, কিছুই নাই। ইমাম হুসাইনের কাছে 300 খানা চিঠি আসলো। চিঠির মধ্যে লেখা আছে ইয়া আলী মাকাম, ऐ हुसैन, ऐ अली के बेटे हुसैन, आप कूफे की तरफ आ जाए, हम आपके हाथ में बैत रखेंगे, आपको हम खलीफा बनाएंगे और ये यजीद के हाथों में हाथ हम नहीं देंगे। তারাও একটা ইস্যু পেয়ে নিল। ইমাম হুসাইন যখন বায়াত হলো না, কারণ কুফাবাসীরা কেউ ইয়াজিদকে পছন্দ করতো না, তারাও কেউ পছন্দ করতো না ইয়াজিদকে, তখন তারা চিঠি লিখলো। 300 খান চিঠি পাওয়ার পর হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের হযরত আব্দুল্লাহ বিন আব্বাসকে দেখাচ্ছেন ইমাম হুসাইন চিঠিগুলো। তখন তিনারা বলছেন, বুজরুগ সাহাবী বলে হুজুর আপনি যাবেন না কুফা শহরে, কারণ কুফারা হচ্ছে গাদ্দার, তাদের রগে রগে ধোঁকা, কারণ তিনারা আপনার আব্বাকে শহীদ করেছেন, তিনারা আপনার দাদা ইমাম হাসানকে শহীদ করিয়েছেন, আপনি সেখানে যাবেন না, সেখানকার লোক ভালো নয়। ইমাম হুসাইন রদ করে দিলেন, চিঠি ফেলে দিলেন। আবার চিঠি আসলো, চিঠি পড়ে ফেলে দিলেন। আবার চিঠি আসলো, না জানে 1000 খান এসেছে কি 500 খান এসেছে, আল্লাহু আলাম, আল্লাহ জানেন কত চিঠি আসলো। আসার পরে ইমাম হুসাইন ইনকারের পর ইনকার করে দিলেন কি না আমি যাব না। তারপরে শেষ চিঠি যখন আসলো, ইমাম হুসাইনের অন্তরে ঠিজর মেরে দিল। ওই কুফাবাসীরা শেষ চিঠির মধ্যে লিখেছিল, আয় হুসাইন, আলী কে বেটা হুসাইন, যদি আপনি কুফা শহরে না আসে, আপনার হাতে যদি বায়াত আপনি না করান, তাহলে কাল কিয়ামতের দিনে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে আমাদেরকে যে তোমরা একজন আইয়াসির হাতে হাত রেখে কেন বায়াত হয়েছিলে, তখন আমরা আল্লাহকে বলবো ইলাহ রাব্বুল আলামিন, আমরা 1000 খান চিঠি দিয়েছিলাম তোমার নবীর নওয়াসা ইমাম হুসাইনকে, কিন্তু তিনি আমাদের কাছে এসে তিনার হাতে বায়াত হতে দেননি। ইমাম হুসাইন এই কথা শোনার পরে, এই চিঠিতে লেখার পরে, যখন এই লেখা পড়ার পরে যখন তিনি অন্তর তিনার কেঁপে উঠলো, রূহ কেঁপে উঠলো, আমি যদি না যাই তাহলে ওই কুফাবাসীরা ইয়াজিদের হাতে হাত রেখে বায়াত হয়ে যাবে, আর তারা যদি ইয়াজিদের হাতে হাত রেখে বায়াত হয়ে যায় তাহলে সারা দোষারোপ কাল কিয়ামতের দিনে আমার উপরে দিবে, বলছে যে আপনার নবীর নওয়াসাকে আমরা ডেকেছিলাম, চিঠি দিয়ে দাওয়াত করেছিলাম, কিন্তু তিনি আসেননি বলে মজবুরিতে আমরা কি করেছি, ইমাম এই ইয়াজিদের হাতে হাত রেখে বায়াত হয়ে গেছি। ইমাম হুসাইন হযরতে বুজরুগ সাহাবী আব্দুল্লাহ বিন জুবায়ের আরো
বুজুর্গ সাহাবী যিনারা জীবিত ছিলেন তিনাদের সাথে একটা পরামর্শ করলেন, একটা আলাপ আলোচনা করলেন যে কি করা যায়। তখন তিনারা একটা পরামর্শ দিলেন, হুজুর আপনি যাবেন না, আপনার পরিবর্তে আপনার বিশ্বস্ত যোগ্য আপনার ভাই মুসলিম মানে হযরতে আলীর ভাই ছিলেন আকিল, আর আকিলের পুত্র ছিলেন হযরতে মুসলিম ইমাম হুসাইনের চাচতো ভাই। তো বলেন আপনি আপনার চাচতো ভাইকে আগে পাঠান, তিনি যখন খবর পেয়ে যদি সেখান থেকে চিঠি লিখে পাঠান তাহলে আপনি যাবেন। তারপরে আমার নাম সেই ইমাম আলী মাকাম ইমাম হুসাইন করলেন কি, মুসলিমকে বললেন, মুসলিম যাও তুমি কুফা শহরে গিয়ে সেখানকার নাজারা সেখানকার পরিস্থিতি তুমি তন্নভন্ন করে দেখে আমাকে তুমি চিঠি লিখবে, তারপরে আমি যাব। হযরত ইমাম মুসলিম সেখানে যে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। সঙ্গে ছিল তিনার দুটো বাচ্চা, একজনের নাম ইব্রাহিম 7 বছর বয়স, একজনের নাম ছিল মোহাম্মদ 8 বছর বয়স। ওই 2 সন্তানকে নিয়ে হযরতে মুসলিম বিন আকিল তিনি চললেন কুফা শহরে। কুফা শহরে ঢোকা মাত্রই দেখছেন যেমন আমাদের পীর সাহেব আসে আমরা ফুলের মালা দিয়ে বরণ করি, রাস্তায় ফুল ছিটায়, নারে তাকবীরের বলে ধ্বনি দিই, তেমনি কুফা শহরের সমস্ত লোক কি করলেন, ইমাম হুসাইনকে ইমাম হুসাইন মনে করে তিনারা ফুলের স্বাগত করলেন, নারে তাকবীরের ধ্বনি বুলন্দ করলেন। যত বাড়িতে ছেলে মেয়ে বুড়া সব ছিল, সব তাজিমের জন্য ইজ্জতের জন্য আদবের সহিত সবাই দাঁড়িয়ে গেল লাইনে। আর ইমাম মুসলিমের খুব খাতির তাওয়াজ্জু করলেন। হযরত ইমাম মুসলিম বললেন, আমি আলী মাকাম ইমাম হোসেন নয়, আমি তিনার ভাই মুসলিম, আমি এসেছি তোমাদের এখানকার পরিস্থিতি জানতে। তো যখন পরিস্থিতি ভালো, যদি তোমরা কেউ ইমাম হুসাইনের হাতে হাত রেখে বায়াত হতে চাও তাহলে আমার হাতে হাত রেখে বায়াত হও। কারণ সুবহানাল্লাহ আমরা করি না? আমরা আসলে কার মুরিদ? হযরতে আবুল কাসিম আলী কালিমির মুরিদ। কারণ সুবহানাল্লাহ। কিন্তু কার হাতে বায়াত হতে হচ্ছে? এর পূর্বে ছিল হযরতে সারওয়ার হুসাইন কালিমি, তার পূর্বে ছিলেন হযরতে কামিল মিয়া কালিমি, তারপর এখন বর্তমান আছেন হযরতে আদিল মাহমুদ কালিমি। তো আমরা তো আদিল মাহমুদ কালিমির মুরিদ নয়, আমরা তো সারওয়ার হোসেন কালিমির মুরিদ নয়, আমরা হুজুর কামিল মিয়ার মুরিদ নয়, আমরা হচ্ছি মুরিদ হচ্ছি কার? হযরতে আবুল কাসিম আলী কালিমির মুরিদ। কিন্তু হাত হচ্ছে এই যে হাতগুলো মুরিদ হচ্ছি, ইয়ানি ইনাদের হাতে মুরিদ হওয়া মানে উনার হাতেই মুরিদ হওয়া। তো হযরতে মুসলিম বিন আকিল বললেন, আমার হাতে যারা মুরিদ হয়ে যাবে, আমার হাতে যারা বায়েত হয়ে যাবে, তারা ইমাম হুসাইনের হাতে বায়েত হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। একদিনে 12,000 কুফাবাসীরা হযরতে ইমাম মুসলিমের হাতে হাত রেখে বায়েত করলো, শপথ করলো যে আমরা আজ থেকে ইমাম হুসাইনকে খলিফা বানালাম, আমরা ইমাম হুসাইনকে খলিফা মানলাম। এরপরে প্রত্যেক বাড়িতে নিয়ে যায় ইমাম মুসলিমকে খুব আদর করেন, সম্মান করেন, খুব খাতির তাওয়াজ্জু করেন। আর কারণ তিনারা আহলে বাইতের মহব্বত চাহনেওয়ালা, তিনারা আহলে বাইতকে খুব ভালোবাসতেন, তিনারা হযরত আলীকে ভালোবাসতেন, ইমাম হাসানকে ভালোবাসতেন। কিন্তু তিনাদের একটা বদনাম যে তিনাদের শহরে ইমাম আলী মাকাম হাসান শহীদ হলেন, হযরতে আলী শহীদ হয়ে গেলেন। তারপরে সেই কুফাবাসীরা যখন এইরকম সম্মান দেখলো, সঙ্গে সঙ্গে হযরতে মুসলিম বিন আকিল চিঠি লিখে দিলেন যে আলী মাকাম আপনি চলে আসুন, এখানকার লোক আসলেই আপনার হাতে হাত রেখে বায়াত হওয়ার পিপাসায় পিপাসিত হয়ে আছে, আপনি আসুন, আপনার বায়াত গ্রহণ করিয়ে এদের পিপাসাটাকে দূর করুন, এরা খুব আপনাকে চাইছে। এই বলে চিঠি পাঠিয়ে দিলেন। তা করতেই সেখানকার গভর্নর নুমান বিন বাশির, সেখানকার মুখ্যমন্ত্রী কে ছিল? নুমান বিন বাশির কুফার। সে নুমান বিন বাশির যখন আসলেন, আসার পরে দেখলেন ইমাম মুসলিমকে বললেন কি হুজুর আপনি এসেছেন মক্কা থেকে ইমাম হুসাইনের ভাই, আপনি এখানে বায়াত গ্রহণ করাচ্ছেন, কিন্তু যদি এই কথাটা ইয়াজিদ যদি জানতে পারে তাহলে কিন্তু খুব খারাপ হবে। কারণ ইয়াজিদ যদি জানতে পারে যে বাগাওয়াত শুরু হচ্ছে তখন সে কিন্তু আমাদের কুফা শহরে চড়াও করবে, আপনি ইমাম হুসাইনকে মানা করে দেন আর আপনিও পারলে চলে যান। এই কথা আলোচনা হচ্ছে। তার সাথে একজন মারওয়ান বলে একজন তোগলা মুনাফিক আমাদের মুসলমানের মধ্যে হয় না, এখানে যদি আমরা একটা গুপ্ত আলোচনা করি ওই আলোচনাটা বেরিয়ে যাবে। আর যদি আমার মেয়ের বয়স 16 বছর হয়, আমার বিবাহের মেয়ের যোগ্য হয়ে গেছে, যদি আমি বিবাহের জন্য দিয়ে দিই তা আমার বাড়ির পাশে খুরশিদ সাহেব ফোন করে দেবেন, থানা সাহেব কেমন আছেন, আমার বাড়ির পাশে 16 বছরের মেয়ে বিয়ে হচ্ছে, আসুন তাড়াতাড়ি নিয়ে ধরে যান। এইরকম আমাদের মধ্যেও তোগলাপন থাকে। যারা নিজের চাপ বুঝে না, যারা ঈমান বুঝে না, তাদের অন্তরে শুধু মুনাফিকাত থাকে। ওই তোগলা মারওয়ান সে শুনলো যখন, সে সঙ্গে সঙ্গে ইয়াজিদকে হ্যালো করে দিল, হ্যাঁ যদি তাখত তাজে বসতে চাও, যদি তোমার সিংহাসনকে সঠিক রাখতে চাও তাহলে এই নুমানকে সরিয়ে, এই নুমান বিন বাশিরকে সরিয়ে এখানে একটা এমন জবরদস্ত একটা গভর্নর পাঠাও যাতে মুসলিমকে শহীদ করে দেয়, আর যদি তুমি না পাঠাও তাহলে তোমার তখতা কিন্তু উল্টে যাবে। সঙ্গে সঙ্গে করলো কি ইয়াজিদ, সঙ্গে সঙ্গে বাসরার একজন ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ, যাকে আমরা ইবনে জিয়াদ করি, তার নাম ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ। তার ব্যবহার কেমন ছিল জানেন? যেমন উত্তরপ্রদেশের যোগী সরকারের যোগী, এই মুসলিমের নাম চালিয়ে দেয়, অমুক মুসলিম জেলে ভরে দেয়, অমুক মুসলিম অমুক করে দেয়, বাড়ি টাড়ি ভেঙে দেয়, গুড়িয়ে দেয়। এইরকম ছিল তার প্রভাব ছিল। তার সবাই জানতো যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খুব সখ্ত গভর্নর, সে কিন্তু খুব সালিম, সে জুলম করে। তখন সে কি করলো, ইয়াজিদ করলো কি, তাকে বললো এই বাসরা ছেড়ে দাও, ছেড়ে দিয়ে কুফার গভর্নর তোমাকে করলাম, কুফাতে যে গন্ডগোল চলছে, সেই বাগাবতের ফুল ফুটছে, সেই বাগাবতের ফুলকে তোমরে মুচড়ে ভেঙে ফেলে দাও। এই বলে ইয়াজিদ যখন
করলো, মক্কার লেবাস পরে নিল, মক্কার হিজাজি লেবাস, yani মক্কার যে লেবাস ছিল সেই লেবাস পরে পর্দার আড়াল করে দিল, মুখটাকে ঢেকে দিল। ঢাকার পরে মদিনা থেকে এই রাস্তা যেটা আসতো ঘুরে ওই রাস্তায় চলে আসলো। তারপরে এইদিকে কুফাবাসীরা জানতে পারলো যে ইমাম হুসাইনকে চিঠি লেখা হয়ে গেছে, তিনি আসবেন 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 বলে রাস্তার দিকে চেয়ে থাকতেন যে কখন আসবে ইমাম হুসাইন, কখন আসবে ইমাম হুসাইন। এইদিকে ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ বিন জিয়াদ করলো কি, সে মদিনার পথ পেয়ে যখন চলে আসলো কয়েকজন সওয়ারি নিয়ে, সেই কুফাবাসীরা তখন আসছিল কোন সময়, মাগরিব এবং এশার মধ্যখানে, যখন অন্ধকার ছেয়ে গেল, মুখ যখন চিনতে পারতো না, ওই সময় আসলো। আসার পরে মদিনা থেকে আসছে, এবার কুফাবাসীরা ভাবছে যে ইমাম হুসাইন চলে আসছেন। তারা নারায়ে তাকবীর লাগালো, আওয়াজ বুলন্দ করলো, খুব আওয়াজ, মারহাবা মারহাবা বলে যখন উচ্চ আওয়াজ করলো, সেই সঙ্গে সঙ্গে তারা সবাই কুফাবাসীরা ভেবেছিল ইমাম হুসাইন চলে আসছে। এইদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদ সেখানে আসার পরে সঙ্গে সঙ্গে কুফার ওই পার্লামেন্টে কিলাতে ঢুকে গিয়ে সেখানে বলতে লাগলো পর্দা হটিয়ে যে আমি হচ্ছি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। যখন এইভাবে বলল, তেমনি যেমন পিঁপড়ার ফাঁদে যেমন কোনো জিনিস পড়লে পিঁপড়া সরে যায়, যেমন কচুরি পানার পানিতে যদি ঢিল মারে সেই পানির ঢিল পেয়ে যেমন কচুরি পানা সরে যায়, তেমন ইবনে জিয়াদের ওই চেহারা দেখে কুফাবাসীরা সবাই যেন 4 হাত 5 পা পিছে হটে গেল। কারণ সুবহানাল্লাহ, কত ভয় ছিল তাদের ভিতরে, কত কঠোর ছিল ইবনে জিয়াদ, কত কঠোর ছিল, কিন্তু ছিল তো মুসলমান, কিন্তু জুলমের তাদের শেষ ছিল না। তারপরে সেখান থেকে ইনশাআল্লাহ